বন্ধুরা আসসালামু আলাইকুম। ফুডস অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি নিশিকা নিশাত। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো কলার মোচা ভাজি। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নিই আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগবে। সাবস্ক্রাইব করুন ফুডস অ্যান্ড রেসিপি চ্যানেলটিকে এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি কলার মোচাটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকে শিলে বেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি নারকেল বেটে শিলে। তার সঙ্গে আমি নিয়েছি চিংড়ি মাছ ব্লেন্ডার করে। আমি 8 থেকে 10টি বড় সাইজের চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি। তার সঙ্গে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 8-10টি কাঁচামরিচ ফালি, একটা তেজপাতা, 2টা দারুচিনি, 4টা এলাচ। তার সঙ্গে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, গরম মশলা 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এর সঙ্গে আমি 1 কাপ তেল নিয়েছি, সরিষার তেল, স্বাদ মতো লবণ নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন আমরা শুরু করি। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। আমি এলাচ, দারুচিনি, তেজপাতা এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার অন্য মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এরপরে নারকেল বাটাটা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। কিছুটা ভেজে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছ পেস্টটা দিয়ে দিব। এবার আমি অনেক সময় ধরে এটাকে নাড়াচাড়া করব, সুন্দর করে ভেজে নেব। ভাজাটা যখন ভাজা ঘ্রাণ বেরোবে তখন আমি মোচাটাকে দিয়ে দিব, কলার মোচাটাকে দিয়ে দিব। দেখেন আমি কিন্তু অনেক সময় ধরে নাড়াচাড়া করছি। এখন আমি কলার মোচাটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি ওই মশলাগুলোকে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিব। অনেকক্ষণ ধরে ভাজতে হবে। কলার মোচার সঙ্গে যে পানিটা আছে ওইটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাকে মোচাটা রান্না করতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে মোচাটা লেগে না যায়। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। খেয়াল করতে হবে যে তলে লেগে না যায় কড়াইয়ের, তাই বারবার নাড়াচাড়া করতে হবে। এতে পানি দেওয়ার প্রয়োজন হবে না। এইভাবে কলার মোচাটা রান্না করলে খুবই মজার এবং সুস্বাদু হয়। বন্ধুরা বাসায় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আমি আগেই বেটে রেখেছিলাম। এখন ওইটাকে আমি ভালো করে সব জায়গায় মিশিয়ে দিব। মিশিয়ে দেব সুন্দর করে।
আর বারবার নাড়াচাড়া করব। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের কলার মোচা। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কলার মোচা ভাজি। দেখুন কত সুন্দর হয়েছে। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।